মহাকাশেও ঘুরে বেড়াচ্ছে শেখ হাসিনার দুর্নীতি, বললেন বিএনপির যুগ্ম মহাসচিব। যুগপৎ সঙ্গীদের বার্তা দিতে আজ থেকে বিএনপির বৈঠক। সরকারের ছত্রছায়ায় দল হলে ছাত্রদের সম্ভাবনা নষ্ট হবে, বললেন সাইফুল হক। জাতীয় সরকার ছাড়া এ সরকার 6 মাসও টিকবে না, মন্তব্য নুরুল হকের। হিন্দুদের বিরুদ্ধে প্রতিটি সহিংসতার তদন্ত হচ্ছে, প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিকেলে বিসিবির জরুরি সভা। শীতকালীন পর্বত অভিযানে যাচ্ছেন 5 নারী। সাগরে নিম্নচাপ, উপকূলে বৃষ্টি শুরু। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা দুর্নীতি করে সারা দেশের সব ব্যাংক শেষ করে দিয়েছেন, কোনো ব্যাংকে টাকা নাই। ওনার বাবার নামে একটি স্যাটেলাইট বানিয়েছেন 3000 কোটি টাকা দিয়ে, যেটার খরচ হয় 1500 কোটি টাকা। যেই স্যাটেলাইট আদৌ কোনো কাজে লাগে না, টাকা চুরি করার জন্য সেই স্যাটেলাইট পাঠিয়েছেন। ওনার বাবার নামে উঠেছে 3000 কোটি টাকার স্যাটেলাইট, যেটা জনগণের টাকা। সুতরাং ওনার দুর্নীতির প্রমাণ শুধু বাংলাদেশ না, মহাকাশেও ঘুরে বেড়াচ্ছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতির এবং আমাদের প্রত্যাশা, খুব শিগগিরই তিনি দেশে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। দেশের জনগণ যে মূল্যবান ভোটের অধিকার হারিয়েছিল, সেই ভোটের অধিকার ফিরিয়ে দেবেন। শুক্রবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইছাপুরায় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজনৈতিক ইস্যুতে আবারও যুগপৎ সঙ্গীদের সঙ্গে বৈঠক করবে বিএনপি। গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর 2 বার বৈঠক করেছে দলটি। আজ শনিবার রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে 4টি দল জোটের সঙ্গে বৈঠক করবে বিএনপির লিয়াজো কমিটি। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেবেন। বিকাল 4টা থেকে গুলশানে বৈঠক শুরু হবে। প্রথমে 12 দলীয় জোট, এরপর জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, লেবার পার্টির সঙ্গে বৈঠক করবে বিএনপির লিয়াজো কমিটি। এতে লিয়াজো কমিটি প্রধান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেতৃত্ব দেবেন। দলের উচ্চ পর্যায়ের নেতৃত্বের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম বলছে, মূলত কয়েকটি বিষয়কে সামনে রেখে বৈঠক ডেকেছে বিএনপি। এর মধ্যে উল্লেখযোগ্য 2টি বিষয়ের একটি হচ্ছে, সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে গুরুত্ব সহকারে বিবেচনা করার আহ্বান জানানো হবে দলগুলোকে। আর দ্বিতীয় কারণ হচ্ছে পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়। এই রায় বাতিলের পর গণভোটে ফেরার এ বিষয়ে সরকারের চিন্তা আসলে কি, তা নিয়ে বোঝার চেষ্টা করছে বিএনপি। বিশেষ করে গণভোট আয়োজনের পেছনে নির্বাচন পদ্ধতি নাকি অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল, তাও বোঝার চেষ্টা করছে দলটি। ছাত্র তরুণদের রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যকে স্বাগত জানিয়ে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকারের ছত্রছায়ায় থেকে রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেওয়া হলে ছাত্র তরুণদের রাজনৈতিক সম্ভাবনা বিনষ্ট হয়ে যেতে পারে। সরকারও নানান দিক থেকে প্রশ্নবিদ্ধ হবে। এ সময় তিনি ভেঙে দেওয়া স্থানীয় পরিষদের কাউন্সিলরদেরও পুনর্বাসনের কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেন। শুক্রবার বিপ্লবী যুব সংহতির ঢাকা মহানগর প্রতিনিধি সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আরও বলেছেন, কারো কোনো হঠকারিতায় 2024-এর গণঅভ্যুত্থানের বিজয় নষ্ট করা যাবে না। সরকারকে সংস্কার, নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করতে হবে। দীর্ঘ সময়ের জন্য অনির্বাচিত সরকার থাকা নানান দিক থেকে ঝুঁকি সৃষ্টি করে। জাতীয় সরকার ছাড়া এ সরকার 6 মাসও টিকবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেছেন, তারা পরিচিত সার্কেল, বন্ধুবান্ধব, সহকর্মীদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছে, যা গণ অভ্যুত্থানের অংশীজনদের হতাশ করেছে। 4 মাসেও দেশে স্থিতিশীলতা আসেনি। শুক্রবার বিকেলে হাতের ঝিলে এক সভায় নুরুল হক এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদের গুলশান জোনের উদ্যোগে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন নুরুল হক। তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন শুরু হয়ে গেছে।
বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তা বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে হিন্দুদের বিরুদ্ধে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তার প্রতিটি তদন্ত হচ্ছে বলেও জানানো হয়েছে। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি ঘটনার তদন্ত করছে এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 4 আগস্ট থেকে 10 ডিসেম্বরের মধ্যে অন্তত 97টি মামলা দায়ের করা হয়েছে এবং আগস্ট থেকে এ পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগে 75 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় বেশিরভাগই 5 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে ঘটেছে, যখন দেশে কোনো সরকার ছিল না। এসব হামলার বেশিরভাগই ঘটেছে রাজনৈতিক কারণে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা অনুষ্ঠিত হবে। আলোচনার মূল বিষয়বস্তু বিপিএল। জরুরি সভা বলেই ডাকযোগে নয়, সব পরিচালককে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে মুঠোফোনে বার্তা পাঠিয়ে। কোরাম পূরণের বাধ্যবাধকতা থাকায় থাকছে ভার্চুয়ালি যোগ দেওয়ারও সুযোগ। আলোচনা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল, স্ট্যান্ডিং কমিটি, নতুন বছরের পরিকল্পনা আর আলোচনা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল, স্ট্যান্ডিং কমিটি, নতুন বছরের পরিকল্পনা আর এনসিএল এর টি-20 ফরম্যাটের নির্দিষ্ট ক্যালেন্ডার নিয়ে। মিরপুরে বিসিবি কার্যালয়ে বিকেল 3টায় শুরু হবে এই সভা। দরজায় কড়া নাড়ছে বিপিএল এর উন্মাদনা। 30 ডিসেম্বর থেকেই মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। 23 ডিসেম্বর মিরপুরে সঙ্গীতানুষ্ঠান দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। বিপিএল এর আসন্ন আসরের সবশেষ প্রস্তুতি, অনুমোদন সহ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নিতে নিজেদের মধ্যেই পরামর্শের জন্য জরুরি সভায় বসেছেন বোর্ড পরিচালকরা। জরুরি সভা হওয়ায় গেল 2 বোর্ড সভার মতো ডাকযোগে আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। এবার সভার জন্য মুঠোফোনে বার্তা পাঠানো হয়েছে পরিচালকদের। ব্যক্তিগত কাজে দেশের বাইরে অর্থাৎ অস্ট্রেলিয়াতে আছেন ইফতেখার মিঠু। কোরাম পূরণের বাধ্যবাধকতা থাকায় তার জন্য ভার্চুয়ালি যোগ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। জানা গেছে আরেক পরিচালক আকরাম খানও যোগ দেবেন ভার্চুয়ালি, বাকিরা সশরীরে উপস্থিত থাকবেন। প্রথমবারের মতো শীতকালীন পর্বত অভিযানে যাচ্ছেন বাংলাদেশের 5 জন নারী পর্বত আরোহী। রোমাঞ্চকর এই অভিযানের নেতৃত্ব দেবেন পর্বত আরোহী নিশাত মজুমদার। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দিয়ে পর্বত আরোহীদের সংগঠন অভিযাত্রী জানিয়েছে, শনিবার 5 সদস্যের এই অভিযাত্রিক দল ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হবে। কর্মসূচির নাম দেওয়া হয়েছে সুলতানাজ ড্রিম অন বাউন্ড। হিমালয়ের দেশ নেপালে বিশেষ পর্বত অভিযানে যাচ্ছেন বাংলাদেশের 5 নারী। নেপালের লাংটা হিমালয়ের 3টি পর্বতের শিখরে আরোহণ করবেন তারা। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে, শনিবার সকাল 6টা পর্যন্ত খুলনার কয়রায় সর্বোচ্চ 7 মিলিমিটার এবং ভোলা, বরিশাল সহ দেশের দক্ষিণাঞ্চলে কম বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, নিম্নচাপের কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগর অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলছে আবহাওয়া অফিস। এদিকে অপর এক বার্তায় শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।